কুমিল্লার দেবিদ্বারে যে বিএনপির এমপি পদপ্রার্থী আছেন মঞ্জুরুল হাসান মুন্সি, উনি ঋণ খেলাপি হিসেবে প্রমাণিত হয়েছেন এবং তার প্রার্থিতা বাতিল হচ্ছে। তো এই অভিযোগটা কিন্তু হাসনাত আব্দুল্লাহ ডিসি অফিসের থেকে উপস্থিত থেকে করেছেন যখন তার নমিনেশনটা বৈধতা দেওয়া হয়েছে। তো এটা একটা জাস্ট এক্সাম্পল। এটা ধরেন আমার আসনে, এছাড়া বাংলাদেশের প্রায় 300 আসনের অনেক জায়গায় এরকম অনেকগুলো অভিযোগ আছে, কিন্তু বিএনপির জায়গা থেকে তারা সবকিছুতে ছাড় পেয়ে যাচ্ছে। অপরদিকে তরুণদের রাজনৈতিক দল এনসিপি অথবা আমাদের শরিক জোটের অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা অনেক চড়াই উতরাই দিয়ে নমিনেশনের বৈধতা পেতে হচ্ছে। আমরা এটাকে ওয়েলকাম জানাই। আমরা চাই যে আসলে আইনের শাসন বা চ্যালেঞ্জগুলো এরকমই থাকুক, একজন এত ইজিলি যেন বৈধতা না পেয়ে যায়। অবশ্যই তাকে সবকিছু মানদণ্ড উতরিয়ে যেন সে নমিনেশনের বৈধতা যেন পায়। কিন্তু আমাদের ক্ষেত্রে একরকম আচরণ হচ্ছে, বিএনপির ক্ষেত্রে আরেক রকম আচরণ হচ্ছে। এটা তো খুবই দুঃখজনক। যেই 32 জনের ঋণ খেলাপির তালিকা এসছে তার মধ্যে প্রায় 17 জন হচ্ছে যে বিএনপির পদপ্রার্থী, এবং এছাড়া ব্রিটিশ নাগরিকত্ব আছে এরকম কিছু প্রার্থী আছেন। কুমিল্লার 2 আসনে কায়কোবাদ সাহেব টার্কিশ নাগরিক, সেটার ফুটেজ, সেটার তার পাসপোর্টের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাসছে। তো এই মানুষগুলো কি কায়দায়, কোন ক্রাইটেরিয়াতে সবকিছু মান পার করে আরপিওর কোনো কিছু বালাই না রেখে ডিসি বা নির্বাচন কমিশন থেকে তারা বৈধতা পেয়ে যাচ্ছে। তো এটা তো এক্সাম্পলটা আমি বলে দিলাম।